আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো এখন সকাল 11টা বাজে। তো আজকে 11টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমার মেয়ে তো মনের আনন্দে খেলা করতেছে। সে তো খেলাধুলায় ব্যস্ত আছে। আর এখন এই সময়তেই আমি সাধারণত দুপুরে রান্নাবান্না শুরু করে দিই। তাই মেয়ে তো খেলাধুলায় ব্যস্ত আছে, আর আমি আমার রান্না বান্নায় এখন ব্যস্ত হয়ে যাব। আজকে আমি কলেজি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। আপনাদের সাথে আমি সেটাই আজকে শেয়ার করব। আমার এই খিচুড়িটা ভীষণ টেস্টি হয়। তো আমি কয়েকবারই রান্না করেছি, খুব মজা হয়, আর যার কারণে আমি আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। এই যে আমি একটা প্যানেতে তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে আমি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিয়েছি। তো এগুলো একটু হালকা বাদামি হওয়ার পর আমি 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, হলুদ মরিচ গুঁড়ো। তো আমি এখন সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। তো আমি এখন 2 টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে আমি কলেজিগুলো দিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি এখন ভালো করে রান্না করে নেব। আমি এখন কলেজিতে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তো চিলি ফ্লেক্সটা দিলে কলেজিটা ফ্লেভারটা খুব ভালো আসে, আর ঝাল ঝাল খেতে খুব টেস্টি হয়। আমি কলেজিতে কোনো পানি দেইনি, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে যতটুকু পানি উঠেছে, তো সেই পানিতেই আমি কলেজিটা একদম কষা কষা করে রান্না করেছি। তো এইভাবে রান্না করলে কলেজি ভুনাটা খুবই টেস্টি হয়। যাই হোক, আমি এখন চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো রীতিমতো আমি খিচুড়ি রান্না করার জন্য যে প্রথম প্রসেস, তেল দিতে হবে। তেল, আদা বাটা, তারপর গরম মশলা এগুলো দিয়ে দিয়েছি। তারপরে আমি এগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছি। তারপর আমি একে একে মশলাগুলো দিয়ে দিতেছি। আমি এখানে হলুদ মরিচ গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়েছি, আর 1 টেবিল চামচ গরম মশলা দিয়েছি। তো আমি এখানে অনেক বেশি পরিমাণে বা অনেক আইটেমের মশলা দিব না, কারণ যেহেতু আমি কলেজিতে মোটামুটি ফ্লেভার আনার জন্য এবং টেস্ট আনার জন্য আমি সব ধরনের মশলাই দিয়েছি। তো এখানে আর তেমন অনেক বেশি মশলা অ্যাড করব না। তো এখন মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আমি চালগুলো দিয়ে দিতেছি। তো চাল ডালগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো খিচুড়িটা 80% হয়ে যাওয়ার পর আমি একটু সামান্য পরিমাণ টেস্টিং সল্ট মিক্স করে নিতেছি।
তো এখন খিচুড়িটা 90% হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কলেজিগুলো মিক্স করে নিয়েছি। আর আমি এই যে সামান্য ঘি ছড়িয়ে দিলাম। তো ঘিটা দিলে খিচুড়িটা অনেক বেশি টেস্টি হয়। ঘি না দিলে আমার কাছে কেমন যেন খিচুড়িটা অসম্পূর্ণ থেকে যায়। এই তো আমার খিচুড়িটা দেখেন কত সুন্দর হয়েছে। আর এই যে আমি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য ভর্তা করে নিয়েছি, কারণ আমার বাসার সবাই খিচুড়ি দিয়ে ভর্তা খেতে খুব পছন্দ করে। তো আমি এখানে চান্দা মাছের ভর্তা আর আলু ভর্তা করে নিয়েছি। আর এখন আমি কলার ভর্তা করব। তো আমি কলাগুলোকে কেটে ধুয়ে কেটে পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমি আজকে রান্নার প্রসেসটা পুরোপুরি শেয়ার করব না, কারণ আমি অন্য একদিন কলার ভর্তাটা শেয়ার করব। আমি মাঝে মাঝে কলার ভর্তা করি, আবার অন্য একদিন যখন করব তখন শেয়ার করব। আর এই যে আমি রাতের জন্য কাচকি শুটকি সবজি দিয়ে রান্না করেছি আর ইলিশ মাছ রান্না করেছি। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।